নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে এখন কিন্তু প্রায় 9:45। আজকের ব্লগটা শুরু করতে করতে একটু দেরি হয়ে গেল, তো ভাবলাম এবার ফাইনালি শুরু করি। আজকের ওয়েদারটা এতটাই খারাপ, যাকে বলে কুয়াশাচ্ছন্ন চারিদিকটা, একদম অন্ধকার অন্ধকার। আর ঠিক এইরকম ওয়েদার হলে না আমার এনার্জিটাও যেন কোথাও কেমন যেন একটা লস হয়ে যায়। এনার্জিটা পাই না কোনো কিছুতে। যখন বেশ সুন্দর রোদ থাকে আকাশে, চারিদিকটা আলোয় ভরা, মনটাও কেমন যেন বেশ খুশি খুশি থাকে। আর এইরকম মেঘলা ওয়েদারে না কোথা থেকে একরাশ মন খারাপ চলে আসে, এর কোনো রিজন নেই, জানি না কেন হয়, তবুও এইটাই আমার সাথে হয়। আর কাজেও একদম মন লাগে না, কাজে এনার্জি পাই না। তো এইরকমটাই চলছে, গড়িমসি গড়িমসি। তো এই করতে করতেই ভিডিওটা শুরু করলাম। দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, পাশে থেকো। এত কুয়াশা পড়েছে, গতকালও ঠিক এমনটাই হয়েছিল, আর কেমন মেঘলা মেঘলা। আর সেই কারণেই না আলো না জ্বেলে আমার এই রান্নাঘরটাতে কিছুতেই কাজ করা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে রয়েছে। তাই এদিকে আলো জ্বেলে নিয়েছি। আর গতকাল বোনের বাড়িতে যাওয়ার সময় মাথাটা তো ঢাকা ছিল, কিন্তু নাক মুখ দিয়ে এত বেশি ঠান্ডা হাওয়া লেগেছে, ব্যাস ঠান্ডা লেগে গেছে ভীষণই। রাত্রে থেকেই বুঝতে পারছি গলাটা কেমন বসে গেছে। তারপর নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, একটা নাক তো একেবারেই বন্ধ। তো এইরকম সমস্যা আর কি চলছে, ভীষণ ঠান্ডাটা লেগে গেছে আর কি। গাড়ির রাস্তা হুস হুস করে বড় বড় গাড়ি পাশ দিয়ে চলে যাচ্ছিল, আর সেই হাওয়াটা নাকে মুখে লেগেছে। আমারই না ভুল হয়েছিল, একটা মাস্ক যদি পরে নিতাম তাহলে কিন্তু নাকে মুখে ঠান্ডাটা খুব একটা লাগতো না। তো যাই হোক, ঠান্ডা লাগার ব্যাপারটা আমার তো নিত্যসঙ্গী। তোমরা যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো তারা তো জানোই যে সপ্তাহে অন্তত 3-4টে দিন আমার এরকম ঠান্ডা লাগা থেকেই থাকে। তো এটা খুব একটা বড় বিষয় নয়। তো যাই হোক, ওদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আকাশ কিন্তু এখনও একদম মেঘলা মেঘলা, একেবারেই সূর্যের দেখা নেই। গতকালও ঠিক এমনটাই হয়েছিল, তবে বেলার দিকে বেশ রোদ উঠেছিল। আজকেও হয়তো তেমনটাই হবে। দেখে আমাকে পছন্দ করতে পারে। চিৎকার করো না, বাইরে যাওয়া যাবে না মা, বাইরে খুব ঠান্ডা তো, বুঝেছো? হ্যাঁ, তাহলে তুমি কেন চিৎকার করছো মা? কি হয়েছে, কি হয়েছে মা? বাইরে কি কুয়াশা পড়েছে তুমি জানো না? তাহলে চিৎকার করে বলো? তুমি তোমার ভালো ছেলে, তুমি আমার লক্ষ্মী ছেলে, তাই না? হ্যাঁ, তুমি তোমার লক্ষ্মী ছেলে তো, নালে চিৎকার করে না তোমার সোনা ছেলে। তুমি বাইরে রোদ উঠুক কালকের মতন, তারপর নিয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ বোধে খেয়েছে না কালকে, এখানে আবার ফেলেছো, ঘর নোংরা করেছো তুমি। হ্যাঁ, পেটটা ব্যথা করবে জানি। আজকে তোমাদের দাদাভাইয়ের একটা শ্রাদ্ধের কাজ রয়েছে, তাই ও বাড়িতে রয়েছে, তবে বেরিয়ে যাবে 10টা নাগাদ। এদিকে বাবানের ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে গাছে কিছু পুঁই মিচুরি হয়েছিল, তো কাঁচা মিচুরি চচ্চড়ি আমার তো ভীষণই ভালো লাগে। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে সোজা চলে গিয়েছিলাম পুঁই গাছে মিচুরি কাটতে। তো মিচুরিগুলো কুটে নিয়ে এসেছি, আর আলুগুলোতে তো একেবারে বালি মাখা ছিল, তাই আলুগুলো একেবারে কলতলায় নিয়ে গিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে জল ঝরিয়ে নিচ্ছি। আর এখানে সবজিপাতি যাই আছে সব কিছুই বার করে নেব। তো দেখা যাক আজকে কি রান্না বান্না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাবানের জন্য সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, তো বাবান সেটাই খেয়ে নিয়েছে, আর একটা ডিম সেদ্ধও দিয়ে নিয়েছিলাম। আর আজকে সকালবেলায় ভাবছি একটু ছোলার ডাল করি। ওই যে তোমাদের দাদাভাই আজকে থাকবে না, ছোলার ডালের সাথে রুটি খেতে একেবারেই পছন্দ করে না, তাই আমি রুটির সাথে ছোলার ডালটা করি না, ওই যখনই করি লুচি পরোটার সাথে। তো আজকে যখন থাকবে না, তাই ভাবলাম আজকে একটু ছোলার ডাল রান্না করি। আর এই যে আদা আর কাঁচা লঙ্কাটা আজকে আর মিক্সিতে একদম বাটিনি, আমি এর মধ্যেই আর কি একেবারে খুব সুন্দরভাবে ক্রাশ করে নিচ্ছি। আর এটার টেস্টটা না একেবারেই কিন্তু আলাদা একটা মাত্রা এনে দেয়।
তো এই যে আটা এখানে একেবারেই মাখা হয়ে গেছে, রাতের জন্য একেবারেই মেখে নিয়েছি। আর এখানে ছোলার ডালটাও একেবারেই রেডি হয়ে গেছে। ডালটা তেমন কিছুই নয়, সেদ্ধ করে নিয়ে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা কাঁচাই এর মধ্যে দিয়ে নিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর তার সাথে একটু হিং। তো সমস্তটা ফোড়ন দিয়ে নিয়ে ডালটাও ঢেলে দিয়েছি, আর তারপর এর মধ্যে নামানোর আগে দিয়ে নিয়েছি ওই ভাজা মশলাটা। সকালের জলখাবার খাওয়াটা তো একেবারেই মিটে গেছে। ওদিকে তোমাদের দাদাভাই বেরিয়েও গেছে। তো ওদিকে পুঁইমিচুরি ডাটাগুলো সুন্দর করে ছাড়িয়ে কুটে নিয়েছি, তার সাথে বেগুন আলু সেগুলোও কুটে নিয়েছি। আর ফ্রিজে ছিল ইলিশ মাছের মুড়ো। এটা কি দিয়ে রান্না করব বুঝেই পাচ্ছিলাম না। শাশুড়ি মা হঠাৎ বললেন যে ফ্রিজে তো রয়েছে ইলিশ মাছের মুড়ো, সেইগুলো দিয়ে বরঞ্চ আজকে পুঁই মিটুলি রান্নাটা করে নে। তো মায়ের কথা শুনেই তাই একেবারেই ওই পুঁই মিটুলি দিয়েই আমি এই ইলিশ মাছটা রান্না করছি, মানে ইলিশ মাছের মুড়োটা রান্না করছি। না হলে ভেবেছিলাম এই মুড়োটা দিয়ে কচুর শাক রান্না করব। তো কবে সেই কচুর শাক আসবে রেখে লাভ নেই। এর মধ্যে কোনো রকম মশলাপাতি আমি কিন্তু কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, ব্যাস এই দিয়েই পুঁই মিটুলির চচ্চড়িটা আমি রান্না করেছি। আর আজকে ঘরে শিম বাড়ন্ত ছিল, তাই শিমটা দিইনি, শুধুমাত্র বেগুন আর আলু দিয়ে করে নিয়েছি। আজকের দুপুরের মেনুতে ছিল মুসুরির ডাল, বেগুন ভাজা, আলু সেদ্ধ, শুকনো লঙ্কা ভাজা তেল দিয়ে মাখা, আর তার সাথে ছিল ওই পুঁই মিটুলির চচ্চড়ি, ব্যাস এই। আর যেহেতু ভেবেছি রাত্রেবেলায় আজকে একটু কচুরি রান্না করব, সেই কারণে এই যে দুপুরবেলায় রান্না বান্না শেষে ওই মটরশুঁটির যে পুরটা সেইটা বানিয়ে রেখে দিচ্ছি। এইটা করা থাকলে না অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকে। খুব বেশি মটরশুঁটি ছিল না, তবে যেটুকু ছিল এই দিয়ে আমাদের 5 জনে রাতের বেলা দিব্য হয়ে যাবে। শুধুমাত্র পুর তৈরি করে রাখাই নয়, এখানে আমি আলুর দমটাও বানিয়ে নিচ্ছি। বেশ আজকে কষা কষা করে আলুর দম বানাচ্ছি। অনেকটাই সেই ছোট আলু তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো অর্ধেকের বেশিই করে নিয়েছিলাম, আর বাকিটা রেখে দিয়েছিলাম আরও একদিন করব। তো সেই আলুগুলো রাখা ছিল, তো ভাবলাম ফাইনালি আজকে একটু ওটা করে নিই, কারণ এরপরের বেশি দিন রেখে দিলে না ওই আলুগুলো কেমন যেন ওপরের খোসাটা শুকনো হয়ে যাবে, আর খেতেও খুব একটা ভালো লাগবে না। তবে অনেক দিনই হয়ে গেছে, কিন্তু আলুগুলো কিছু হয়নি, যেহেতু একটা প্লাস্টিকের মধ্যে রাখা ছিল। ওগুলো যদি আমি বাইরে কোনো ঝুড়িতে রেখে দিতাম তাহলে এতদিনে একেবারেই শুকিয়ে যেত, একেবারেই খাওয়া যেত না। তো এই যে এদিকে আমার আলুর দম একেবারেই রেডি, কালারটা দেখে দারুণ লাগছে না? এখন প্রায় বিকেল 4:30 বাজে। তোমাদের দাদাভাই এই সবে মাত্র এলো। সবার খাওয়া দাওয়া তো সেই কখন মিটে গেছে। তোমাদের দাদাভাই যেহেতু আসেনি তাই আমিও আর খাইনি। তবে ও আসার আগেই না ভাতটা একটু গরম করে নিলাম, কারণ ঠান্ডা ভাত এই সময় খেতে ওর খুব একটা ভালো লাগবে না। সেই সকালে ভাত রান্না করেছি, ওদিকে ওকে খেতে দিয়ে নিয়েছি, আর এইবার আমিও খাওয়া দাওয়াটা সেরে নেব। আর ওই যে বাবান এখনও পড়ছে, সন্ধ্যে 7:30 থেকে ওর টিউশন পড়া রয়েছে, তো সেইখানে যাবে। আর এই যে এখন বইগুলো সমস্ত গুছিয়ে রেখে দিচ্ছে। আজকে সারাদিনই বারবার কারেন্ট অফ হচ্ছে। এই পুরো শীতকালে কিন্তু একবারও কারেন্ট অফ হয়নি, কিন্তু এখন জানি না এই 2 দিন ধরে দেখছি ভীষণই কারেন্ট অফ হচ্ছে, আর তার জন্য ভীষণই অসুবিধেই হচ্ছে। আর এই এখন বাবান খানিক বাদেই পড়তে যাবে, আর এই দেখো কারেন্টটা চলে গেল। তো এদিকে চার্জার লাইট জ্বালিয়ে সন্ধ্যের চাটা করে নিচ্ছি। গরমকালে সাধারণত কারেন্ট অফটা বেশি হয়, তবে এখনও গরম পড়লই না, শীতকাল রয়েছে, তবুও এত বেশি কারেন্ট অফ হচ্ছে, জানি না গরমকাল আসলে কি অবস্থাটা হবে। তো বাবানের আজকে যেহেতু রাত্রেবেলায় পড়া, তো বাবানের আজকে পড়তে গেছে 8টার সময়, মানে 7:30 থেকে পড়া ছিল, কিন্তু ম্যাডাম মেসেজ করেছিলেন যে 8টা থেকে পড়াবে, তাই 8টার সময় পড়তে গেছে। এখন রাত 10টা বাজে, ওর বাবাই ওকে আনতে গেল। আর এদিকটাতে না আমি খাবার দাবার মানে মোটামুটি রেডি করে ফেলেছি। রেডি তো একদম বিকেলবেলাতেই করে রেখে দিয়েছিলাম, ময়দা টয়দা মেখে পুরটুর ভরে একদম সমস্ত রেডি করেছিলাম। তো এখন গরম গরম ভেজে মাকে আর বাবাকে দিয়ে এসেছি, আর এখন সমস্ত এদিকটাতে বেলে রেডি করেছি আমাদের জন্য, মানে ওরা আস্তে আস্তে আমার এদিকে ভাজা হয়ে যাবে। এই দেখো এইখানে এইখানে মানে সমস্ত এই যে বেলে টেলে একেবারে রেডি করে রেখে দিয়েছি। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তো গরম গরম একদম ভাজতে থাকি, ওরা এসে একেবারে গরম গরম খেয়ে নিতে পারবে। কোথায় পড়া হয়ে গেছে, গল্প করছে, আমি গাড়ি দিয়েছি। তাই হ্যাঁ
বাইরে হয়ে গেলে বাইরে এসে দাঁড়াবি, আমরা ঠিক টাইমেই চলে যাবো, এটুকু তো জানিস। এই যে একজন পড়া থেকে এসেই, মানে এই সবে মাত্র এলো পড়া থেকে, হ্যাঁ, এসেই এই বাকি কাজটা শুরু করে দিয়েছে, মানে কমপ্লিট করার জন্য। আজকে সারাদিনই চলছে এই কাজটার তোড়জোড়। মানে ওদের স্কুলে যে সরস্বতী পুজো হয়, সেই সরস্বতী পুজোয় নানান রকম হাতের করা জিনিস, তারপর নানান রকম মডেল, ছবি আঁকা, সমস্ত কিছু জমা দিতে হয়। ওরা একটা ঘরের মধ্যে খুব সুন্দর করে সাজায়। তো এই যে আমার বাবান অন্যান্য বছর আঁকা দেয়, এবছর তার মনে হয়েছে হাতে বানানো কিছু দেবে। তো এই যে এই সরস্বতী ঠাকুরটা এই সবে মাত্র কমপ্লিট করলো। রাখ বাবা, এখানটাতে রাখ। দেখো কেমন হয়েছে সবাই জানিও। এটা আগামীকাল স্কুলে জমা দেবে, তবে অনেকগুলোই জমা পড়বে, তার মধ্যে থেকে এটা যদি সিলেক্ট হয় তবেই এটা ওখানে স্থান পাবে, জানি না কি হবে। তো এই হলো আজকের আমাদের রাতের মেনু। মটরশুঁটির কচুরি, তার সাথে একেবারে ঝাল ঝাল কষা কষা আলুর দম মটরশুঁটি দিয়ে, আর তার সাথে রয়েছে কালাকাদ আর গতকালে তৈরি করা বোঁদে। তো এই হলো আজকের রাত্রের দারুণ খাবার। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজ আসি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। টাটা।